সর্বনিম্ন রান করেও জিতে ওয়ানডেতে যুক্তরাষ্ট্রের বিশ্ব রেকর্ড। পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে আগামীকাল পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির, যেখানে খেলবে 8টি দল, তবে বাকিরাও বসে নেই। ওয়ানডেতে বিশ্বকাপে পাক বাছাই পর্বে টুর্নামেন্ট লিগ 2 খেলছে 8টি দল। তেমনি এক ম্যাচে ওমানের বিপক্ষে সবচেয়ে কম রানে ডিফেন্ড করে জিতেছে এবং জিতে বিশ্ব রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করেছে তারা, ব্যাট করে মাত্র 122 রানে অল আউট হয়েও ম্যাচটি জিতে গেছে। ওমানের মাঠে চলমান টুর্নামেন্টে টসে জিতে আগেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। এরপর প্রথম ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রকে 35.3 ওভারে মাত্র 122 রানে অল আউট করে দেয় তারা। চুটো সে লক্ষ্য তারায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমানও। 25.3 ওভারে তারা 65 রানে অল আউট হয়ে যায়, ফলে 57 রানের ম্যাচটি জিতে যায়। ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ওয়ানডেতে সবচেয়ে কম রানে ম্যাচ ডিফেন্ড করার রেকর্ড ছিল ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তারা 1985 সালে মাত্র 125 রানে করেও ম্যাচ জিতেছিল। এর চেয়ে কম রান করে এতদিন ম্যাচ জয়ের কীর্তি ছিল না কোনো দলেরই। 50 ওভারের ম্যাচে ভারতের চেয়ে 3 রান কম 122 রান করেও ওমানকে হারিয়ে 40 বছর আগে সে রেকর্ড ভেঙে দিল যুক্তরাষ্ট্র। পুরুষ ক্রিকেট ওয়ান সবচেয়ে কম রানে জয়ের রেকর্ডও এখন বর্তমান এটি। সেদিন অবশ্য আরেকটি ইতিহাস গড়েছে ওমান। টানা দ্বিতীয় ওয়ানডেতে তারা শুধুমাত্র স্পিন বোলারদের দিয়ে বোলিং করিয়েছে। এই ম্যাচটি ছিল ওয়ানডে ইতিহাসের মাত্র দ্বিতীয় ম্যাচ, যেখানে ইনিংসের 6 ওভারও বেশি সময় শুধুমাত্র স্পিনারেই বল করেছে। এর আগে ম্যাচে প্রথম এমন কীর্তি গড়ে ওমানই। নামিবিয়ার বিপক্ষে 33.1 ওভারে ওমান পেসার কোনো ব্যবহার করেননি, যা ইতিহাসে বিরল ঘটনা। এরপর তাদের চমকে দিয়ে যুক্তরাষ্ট্র ম্যাচটি স্পিনার দিয়ে শেষ করেছে। একজন পেসারও ব্যবহার না করে তারা ওমানকে 65 রানে অল আউট করে দেয়। কেনজিদের ছিলেন দুর্দান্ত। তিনি 7.3 ওভারে মাত্র 11 রান খরচ করে নেন 5টি উইকেট। স্পিনাররা ম্যাচে মোট 19টি উইকেট নেন, বাকি একটি কাটা পড়ে রান আউটে। এই ম্যাচে স্পিনারদের আধিপত্য ওয়ানডে ইতিহাসে স্পিনারদের দ্বারা সর্বোচ্চ উইকেট নেওয়ার ম্যাচগুলোর মধ্যে অন্যতম এটি।